ফেসবুকের নতুন একটি আপডেট চলে এসেছে। এখন থেকে পাসওয়ার্ড ছাড়াই ফেসবুক আইডি লগ ইন করা যাবে। কিন্তু কিভাবে? হ্যাঁ, আপনার ফোনের ফেস লক, ফিঙ্গারপ্রিন্ট অথবা আপনার ফোনের স্ক্রিনে যে কোনো লকের মাধ্যমে ইজিলি ফেসবুক আইডি লগ ইন করতে পারবেন। কিন্তু এই সেটআপটি কিভাবে করবেন? হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই প্রসেসটা দেখিয়ে দিব। সরাসরি আপনারা ফোন স্ক্রিনটি লক্ষ্য করুন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ ভিডিও এইচডি ডিগ্রি চ্যানেল। আজকের ভিডিওতে আমি জাহিদ আছি আপনাদের সাথে। সো লেটস স্টার্ট। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফেস লক দিয়ে অথবা স্ক্রিনে যে কোনো লকের মাধ্যমে যদি আপনি ফেসবুক আইডি লগ ইন করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে একটি সেট করতে হবে। সেই সেট আপটি কীভাবে করতে হয় আমার ফোন স্ক্রিনটি লক্ষ্য করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই কাজটি করার জন্য অ্যাট ফার্স্ট আমরা আমাদের ফোন থেকে ফেসবুক অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। সেমভাবে আপনারাও ফেসবুক অ্যাপসটি ওপেন করে নিন। এরপর উপরে এখানে থ্রি ডট লাইনে প্রেস করুন। এরপর এখানে দেখুন সেটিংস আইকন রয়েছে, এখানে প্রেস করুন অথবা একটু স্ক্রল করে নিচে চলে গেলেও আপনারা সেটিংস আইকন পেয়ে যাবেন, সেখানে প্রেস করবেন। এরপর দেখুন এখানে আমাদের বেশ কিছু অপশন চলে আসছে। এখানে আমরা দ্বিতীয় নাম্বার একটি অপশন পেয়ে যাচ্ছি, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। জাস্ট আমাদের এখানে ট্যাপ করতে হবে। জাস্ট পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে আপনারা প্রেস করে দিবেন। এরপর দেখুন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে চলে আসার পর আমরা এখানে বেশ কিছু অপশন পেয়ে যাচ্ছি। আমরা যখন পূর্বে এই অপশনে আসতাম তখন কিন্তু আমরা ফার্স্ট যে তিনটি অপশন রয়েছে সেটা পেয়ে যেতাম, বাট ফেসবুকের নতুন আপডেট আসার পর থেকে আমরা এখানে নতুন একটি অপশন পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে পাস কি। আর এর মাধ্যমে মূলত আপনি ফেস লক, ফিঙ্গারপ্রিন্ট এবং আপনার স্ক্রিন লক অ্যাড করতে পারেন। আর এই সব লকের মাধ্যমে আপনি ইজিলি পাসওয়ার্ড ছাড়াই আপনার ফেসবুক আইডি যখন তখন লগ ইন করতে পারবেন। আর সেটা কীভাবে সেট আপ করতে হয় সেটা একটু খেয়াল করুন, আমি দেখিয়ে দিই। পরবর্তীতে বলতেছি এই সেট আপটা আপনারা কীভাবে কাজে লাগাতে পারেন। ওকে, এখানে পাস কি অপশন রয়েছে, জাস্ট আমরা এখানে ট্যাপ করব। এরপর দেখুন এখানে ক্রিয়েট পাস কি নামে একটি অপশন রয়েছে, জাস্ট আমরা এখানে ট্যাপ করে দিব। এরপর দেখুন আমাদের এখানে বেশ কিছু অপশন চলে আসছে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফেস লক, এরপর ফিঙ্গারপ্রিন্ট, আমাদের ফোন স্ক্রিনে যে প্যাটার্ন লক আছে সেটা দেখতে পাচ্ছি। মূলত আমরা এখানে এতগুলো লক এখানে অ্যাড করতে পারবো। আর এটা কিভাবে অ্যাড করবো, জাস্ট নিচে দেখুন আমাদের ক্রিয়েট পাস কি অপশন চলে আসছে, জাস্ট আমরা এখানে প্রেস করে দিব। আপনারা ভালোভাবে দেখে নিন আমরা এখানে কি লক অ্যাড করতে পারি। জাস্ট আমরা এখানে ক্রিয়েট পাস কিতে প্রেস করে দিচ্ছি, আমরা লক অ্যাড করব। এরপর দেখুন এখানে আমাদের মোবাইল নাম্বার চলে আসছে। এখানে আপনার মোবাইল নাম্বার অথবা জিমেল অ্যাকাউন্ট চলে আসতে পারে। আপনি জাস্ট নিচে কন্টিনিউ অপশন পেয়ে যাবেন, কন্টিনিউতে প্রেস করুন। প্রেস করে দেওয়ার সাথে সাথে দেখুন আমার স্ক্রিন লক চাচ্ছে। আপনার ফোনে যদি ফিঙ্গারপ্রিন্ট সাপোর্টেড থাকে তাহলে এখানে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার অপশন চলে আসবে। যদি আপনার ফেস লক থাকে ফেস লকের অপশন চলে আসবে। এবং এখানে যদি আপনার প্যাটার্ন লক বা স্ক্রিনে যে কোনো লক দেওয়া থাকে সেটা চলে আসবে। আমার কিন্তু এখানে ফেস লক দেওয়া ছিল, বাট ফেস লক অপশনটি আসেনি। এখানে আমার স্ক্রিনের যে লক ছিল টাইপের লকটা সেটা চলে আসছে। জাস্ট আমি আমার স্ক্রিন লকটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। এরপর দেখুন আমাদের পাসওয়ার্ড দেওয়ার অপশন আসতে পারে, আমরা জাস্ট ওয়েট করি। এরপর এখানে আপনার যে ফেসবুক আইডি রয়েছে আইডি পাসওয়ার্ড দিতে বলবে। পাসওয়ার্ড দেওয়ার পরে সাথে সাথে আপনার পাস কি লকটি এনেবল হয়ে যাবে। এখন কথা হচ্ছে আপনার যে এখানে ফিঙ্গারপ্রিন্ট, ফেস লক অথবা আপনার স্ক্রিন লক অ্যাড করলেন, এটা আপনি কীভাবে কাজে লাগাবেন? আপনি কি আপনার অন্য কোনো ফোনে এই আইডি লগ ইন করার সময় এটা কাজে লাগবে? বিষয়টা এরকম না। দেখুন আমি কিন্তু এই ফোনে আমার এই লকটি এনেবল করেছি। এখন এই ফোন থেকে আমি যদি কখনো আমার আইডিটি ডিলিট করে দেই, পরবর্তীতে লগ ইন করার ক্ষেত্রে আমি কিন্তু আমার এই ফোনের স্ক্রিন লকের মাধ্যমে আমার আইডিটি লগ ইন করতে পারবো। সেমভাবে আপনি যেই ফোনে আপনার যেই আইডির স্ক্রিন লক বা ফিঙ্গারপ্রিন্ট লক বা ফেস লক অ্যাড করবেন, সেই ফোনে যদি আপনি পুনরায় আপনার আইডিটি লগ ইন করতে চান তাহলে এই লকটা ইউজ করতে পারেন। কিন্তু ডিফারেন্ট কোনো ফোনে যদি আপনি লগ ইন করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনার স্ক্রিন লক, ফেস লক, ফিঙ্গারপ্রিন্ট লক কোনোটা কিন্তু কাজে আসবে না। সো আশা করি বুঝতে পেরেছেন। আর ফেসবুকের এই আপডেটটি আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্টে জানা থেকেও ভুলবেন না। আর আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করে দিচ্ছি। ভিডিওটি কেমন ছিল কমেন্টে জানিয়ে দিন। আর আপনাদের নেক্সট কোন টপিকে ভিডিও প্রয়োজন সেটাও কমেন্টে জানাতে পারেন। আপনাদের কমেন্টের ভিত্তিতে পরবর্তী ভিডিও আনার চেষ্টা করব। আর আজকের এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের ন্যূনতম উপকার করতে হবে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে বেশি বেশি শেয়ার করে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।